My source of inspiration is sitting next to me. Yes, she has been, we have been married for only for 54 years. Only 54 years we have been married. But then right from the beginning, starting from 1950, 1951, 52, and she came into my life and she changed everything for me. দুজনেই ছিলেন সঙ্গীতানুরাগী, আর এই সঙ্গীতই ছিল তাদের মিলনের যোগসূত্র। প্রথম দেখার পর থেকেই সুলোচনা কুমারনের প্রেমে পড়েছিলেন প্রবাদ প্রতিম শিল্পী মান্না দে। তারপর প্রেম এবং বিয়ে। যদিও অবাঙালি দক্ষিণী মেয়ে সুলোচনাকে বাড়ির বউ হিসাবে মানতে চায়নি দে পরিবার, তবুও তাঁরা একে অপরের হাত কখনোই ছাড়েননি। মান্নাবাবুর সঙ্গীত জীবনের বহু গল্পই আমাদের জানা, তাই আজকের ভিডিওতে জানব তাঁর ব্যক্তিগত জীবনের এই অধ্যায়ের কিছু কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সময়টা 1951-52 সাল। মান্না দে তখন গানের জগতে বেশ পরিচিত। সেবার বোম্বের ইন্ডিয়ান কালচার লিগ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান রবীন্দ্র জয়ন্তী পালনের আয়োজন করল। সেখানে হবে গান, নাচ, কবিতা আবৃত্তি এইসব। রবীন্দ্রসঙ্গীত দারুণ পছন্দ করতেন মান্না দে। ওই সংস্থারই কর্মকর্তা অমলেন্দু বাবু ছিলেন তাঁর প্রিয় বন্ধু। তাঁরই আমন্ত্রণে মান্নাবাবু হাজির হন সেখানে, সঙ্গে দায়িত্বও নেন অনুষ্ঠানের। আর সেখানেই গান গাইতে গিয়ে আলাপ হয় সুলোচনা কুমারনের সঙ্গে। সুলোচনা দেবী ছিলেন মালায়ালি, আদতে কেরলের কুন্নুর জেলার মেয়ে। তবে বাবার কর্মসূত্রে সেই সময় তিনি ছিলেন বোম্বেতে। যে বাড়িতে তিনি থাকতেন তারই পাশে থাকত এক বাঙালি পরিবার। তাঁদের সান্নিধ্যেই সুলোচনা দেবীর বাংলা শেখা, সাথে রবীন্দ্রসঙ্গীত শোনা ও গাইতে শেখা। বাংলা, হিন্দি ছাড়াও ইংরাজি, ফরাসি, কন্নড় ভাষাও জানতেন তিনি। ছিলেন উচ্চশিক্ষিতা। যাই হোক, সুলোচনা দেবীর সাথে প্রথম আলাপের পরই তাকে ভালো লেগে যায় মান্না বাবুর। সেই অনুষ্ঠানে দুজনে একসঙ্গে সঙ্গীত পরিবেশনও করেন। গড়ে ওঠে বন্ধুত্ব, আর এই বন্ধুত্ব থেকেই প্রেম। তখন কোনোভাবেই সুলুকে চোখের আড়াল করতে চাইতেন না মান্না দে। সুলোচনা দেবীর কাছাকাছি থাকলে মান্নাদের মন যেন এক অসাধারণ আনন্দ অনুভব করত, যা তিনি ভাষায় প্রকাশ করতে পারতেন না। তবে তাঁদের বন্ধুত্বের কিছুদিন পরই যখন সুলোচনা দেবী বাবার সাথে ব্যাঙ্গালোর চলে যান, তখন মান্নাবাবু যেন হতাশায় ডুবে গিয়েছিলেন। বহুবার ভেবেছেন বোম্বে ছেড়ে তিনিও চলে যাবেন ব্যাঙ্গালোরে, কারণ সুলোচনাকে না দেখে তখন যেন দম বন্ধ হয়ে আসতো তাঁর। কিন্তু তখন ধীরে ধীরে ভালোই প্লেব্যাকের অফার আসছে। কেরিয়ার ফেলে প্রেমের টানে তিনি চলে যেতে পারলেন না, বোম্বেতেই রয়ে গেলেন। এই সময় দেখা সাক্ষাৎ না হলেও চিঠি বিনিময় চলত দুজনের। সুলোচনা দেবীর মুক্তোর মতো হাতের লেখা মুগ্ধ করত মান্না দেকে। এছাড়াও তাঁর ব্যক্তিত্ব, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, গান, মুখের হাসি সব কিছুই যেন বারে বারে আকর্ষণ করত মান্না দেকে। বেশি দিন থাকতে পারলেন না বোম্বেতে, মাঝে মাঝেই ছুটতে লাগলেন ব্যাঙ্গালোর। এভাবেই চলতে চলতে একসময় সুলোচনা দেবীর বাড়ি থেকে বিয়ের সম্মতি আদায় করা গেল। তবে অপরদিকে মান্নাবাবুর পরিবার তাঁর অন্যত্র বিবাহের ব্যবস্থা করে ফেলেছেন। ততদিনে পাত্রীও দেখা হয়ে গিয়েছিল। আর এসব শুনে যেন আকাশ ভেঙে পড়েছিল মান্নাদের মাথায়। কেননা তখন সুলোচনা ছাড়া অন্য কাউকে বিবাহ করা তাঁর পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না। তাঁর পরিবারের কেউ সম্মতি না জানালেও পাশে দাঁড়িয়েছিলেন নিজের মা। কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর বাবা কাকারা বিয়ে করবে না, করবি তুই। যখন ওকে তোর পছন্দ, ভালোবাসিস, তবে ওকেই বিয়ে কর। আমার আশীর্বাদ রইল তোদের প্রতি। সেদিন মায়ের প্রতি শ্রদ্ধা যেন বহু গুণ বেড়ে গিয়েছিল মান্নাদের। 1953 সালের 18ই ডিসেম্বর বিবাহ হয়ে গেল দুজনের। বিরাট ধুমধাম যে হয়েছে তা নয়। অতিথি হিসাবে ছিলেন গুটি কয়েক চেনা পরিচিত আর সুলোচনার বাবা মা। বিবাহের পর সংসারকে দুহাতে সামলেছিলেন সুলোচনা দেবী। মান্না বাবুকে পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন গানের জগতে। ঘর, গৃহস্থালী, দুই কন্যার দায়দায়িত্ব সবকিছুই নিপুণ হাতে সামলেছিলেন তিনি, যার ফলে মান্নাবাবু পুরোপুরিভাবে নিজেকে ডুবিয়ে দিতে পেরেছিলেন
সঙ্গীতের মহাসমুদ্রে। তাঁর কিংবদন্তি হয়ে ওঠার পিছনে স্ত্রী সুলোচনা দেবীর অবদান কম কিছু ছিল না। দুজনের মধ্যে ভালোবাসা আর বিশ্বাস ছিল অগাধ, তাই অনায়াসেই একে অপরের হাত ধরে পার করতে পেরেছিলেন সুখী দাম্পত্য জীবনের 59টি বছর। এই ভিডিও দ্বারা ওনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।